আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীকে আমাদের আজকে ক্লাসে স্বাগতম। আমরা আজকে হায়ার ম্যাথের অধ্যায় 4 অর্থাৎ সম্পাদ্যের অধ্যায় যেটা, সেই অধ্যায় থেকে ত্রিভুজ অংশের উপর বেস করে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। আমাদের প্রথম প্রশ্ন, কোন x = 60 ডিগ্রি হলে কোন x এর সম্পূরক কোণের অর্ধেকের মান কত? সম্পূরক কোণ বলতে কি বোঝায় সবার মনে আছে নিশ্চয়ই, যে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন একটাকে অপরটার সম্পূরক কোণ বলা হয়। তাহলে কোন x এর ভ্যালু আমাকে বলা আছে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি এর সম্পূরক কোণ হবে এই যে এই পাশের কোণটা, যেটা অবশ্যই 120 ডিগ্রি হবে, কারণ দুটো যোগ করে 180 হইতে হবে। তো আমাকে বলেছে সম্পূরক কোণের অর্ধেকের মান কত, তো 120 ডিগ্রির অর্ধেক কত হবে? সবাই সহজেই বোঝার কথা, অবশ্যই হবে 60 ডিগ্রি। দ্যাট মিন্স সঠিক উত্তর হবে খ। আমাকে এর পরের প্রশ্নটা বলা হয়েছে, তিনটা ব্যাসার্ধ আমাকে দেওয়া আছে, তিনটা বৃত্তের, তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, একে অপরকে বাহির থেকে এরকম স্পর্শ করলে যে কেন্দ্র ত্রয় দ্বারা তিনটা কেন্দ্র যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয়, ওই ত্রিভুজটার পরিসীমা আমাকে নির্ণয় করতে বলছে। তো আমরা জানি পরিসীমা বলতে বোঝায় বাহুগুলোর যোগফল। একটু লক্ষ্য করি, তিনটা বৃত্ত আমরা এখানে স্পর্শ করিয়েছি, মোটামুটি হাতে এঁকেছি আমরা আনুমানিক। তো এখানে এই যে একটা ব্যাসার্ধ 3.5, তো এটাও কত? 3.5 এই বৃত্তটার। আবার এইটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ এখানে 4.5, এখানেও কত? 4.5। আর এই যে একটা বৃত্ত যার ব্যাসার্ধ এখানে 5.5, এখানে তাহলে কত হবে? 5.5। এখন এই তিনটা কেন্দ্র যোগ করলে একটা ত্রিভুজ আমরা পেয়েছি। তো আমাকে পরিসীমা বলতে আমরা বুঝি তিনটা বাহুর যোগফল। তো লক্ষ্য করি তো, এই বাহুটার যোগফল কত হবে? এই বাহুটা যদি আমরা বলি, এই বাহুটার মান আমি যদি বলি এ বি সি, একটু খেয়াল করো, এবি বাহুর মান কিন্তু আমরা পাচ্ছি 3.5 প্লাস 5.5, দ্যাট মিন্স আমরা পাচ্ছি এখানে 9। যদি আমরা বিসি বাহুর মান বলতে চাই ত্রিভুজটার, বিসি বাহুর মান পাচ্ছি আমরা 5.5 প্লাস 4.5, দ্যাট মিন্স আমরা পাচ্ছি 10। একইভাবে এসি বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, দুইটা অংশে বিভক্ত, 4.5 যোগ 3.5, আমরা পাচ্ছি 8, তাই না? এখন ত্রিভুজের পরিসীমা বলতে এই তিনটা বাহু যোগ করতে হবে। তো তিনটা বাহু যোগ করলে 10 প্লাস 9 প্লাস 8, দ্যাট মিন্স আমরা পাবো এখানে 27। আমরা পাচ্ছি 27, তাহলে উত্তর হচ্ছে গ। এর পরের প্রশ্নটা আমাদেরকে উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা আমরা বোর্ডে এঁকে ফেলেছি। আমাকে বলা হয়েছে কোন এডিসি এর মান কত? এই যে তাকায় দেখো, এডিসি এই কোণটার ভ্যালু আমার কাছে জানতে চাওয়া হয়েছে। প্রথমে লক্ষ্য করার বিষয়, এডিসি এই ত্রিভুজে যদি আমরা লক্ষ্য করি, এসির মান আমাকে উদ্দীপকে 6 দেওয়া আছে এবং বলা আছে এসি = এডি, দ্যাট মিন্স এডির ভ্যালুটা হচ্ছে 6। তো এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ বিসি, আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের এসি সমান এডি, দুইটা ভ্যালু হচ্ছে 6। তো দুইটা বাহু সমান হলে তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা একটা উপপাদ্য সবাই শিখেছি, ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এই যে 6, এটার বিপরীত কোণ হচ্ছে আমার এইটা, আর এই 6 এটার বিপরীত কোণ হচ্ছে এইটা, তাই না? তা আমাকে বলো, এখানে এইটা কিন্তু একেবারে লম্ব আঁকা হয়েছে, একেবারে মধ্যবিন্দু বরাবর। এখানেও 6, এখানেও 6, যেহেতু এখানে দুই পাশে 6 6 আছে, তাহলে এখান থেকে সমকোণী ত্রিভুজের যদি দুই পাশে আমি লম্ব আঁকি, তাহলে অবশ্যই দুইটা অংশই সমান হবে। তো যেহেতু এই অংশ এবং এই অংশ 6, যদিও আমাকে লম্ব বলা নাই, আমি বুঝে নিতে পারতেছি দুইটা অংশ সমান হওয়ার কারণে এটা অবশ্যই মধ্যবিন্দু বরাবর এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল লম্ব হয়েছে। তো লম্ব হলে এই কোণটা অবশ্যই কত ডিগ্রি বলতো? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই পাশের কোণটাও 90, এই পাশের কোণটাও 90। তো এই ত্রিভুজে এইটা 90 ডিগ্রি হয়ে গেলে এই দুইটা কোণের যোগফল অবশ্যই কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি করতে হবে, কারণ আমরা জানি ত্রিভুজে তিনটা কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তো যেহেতু এইটা অলরেডি আমার 90 হয়ে গেছে, তাহলে এই দুইটা মিলে 90 হবে। আর আমরা দেখতে পাচ্ছি যে এসি = এডি হয়, এসি এর বিপরীত কোণ হচ্ছে কোণ এডিসি এবং এডি এর বিপরীত কোণ হচ্ছে কোণ এসিডি
এই দুইটা পরস্পর সমান। তো এইটা 90 হলে তাহলে এই দুইটা যেহেতু সমান, প্রত্যেকটা অবশ্যই কত ডিগ্রি হবে? অবশ্যই প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি। দ্যাট মিন্স কোণ ADC এটার ভ্যালু 45, কোণ ACD যদি আমাকে বলতো এইটার ভ্যালু 45 ডিগ্রি হইতো। এর পরের প্রশ্নটা, ত্রিভুজ ADC এবং ত্রিভুজ AEC এর ক্ষেত্রফলের অনুপাত আমাকে বের করতে বলছে। চিত্রটা আগে উদ্দীপকে হবে, বোর্ডে আমরা এঁকে রেখেছি। লক্ষ্য করি, আমরা কিন্তু মাত্রই বললাম এই যে C থেকে A অর্থাৎ AC এটা অবশ্যই লম্ব হয়েছে, কারণ এই দুই পাশের বাহু সমান। সমকোণী ত্রিভুজের এই যে এখানে সমকোণের যে বিন্দুটা, এখান থেকে বিপরীত বাহুর সঙ্গে যদি আমি যোগ করি, সেই ক্ষেত্রে এই দুইটা ভ্যালু যদি সমান হয় দুই পাশের, অবশ্যই এটা লম্ব হবে। ওকে এভরিওয়ান, লক্ষ্য করি আমরা, লম্ব যদি হয় এই ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজ ADC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা জানি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এই যে আমরা হাফ লিখলাম, এই ত্রিভুজের ভূমি কোণটা ADC, যেই কোণটা সমকোণ হয় তার বিপরীত বাহুটা কিন্তু অতিভুজ। তো অতিভুজ কিন্তু ভূমি বা উচ্চতা হয় না, বাকি দুইটা হয় ভূমি আর উচ্চতা। am I right? রিপিট ওয়ান্স अगेन, যেই কোণটা, এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তো এই কোণটা 90 হলে এর বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। অতিভুজ কিন্তু ভূমি বা উচ্চতা হয় না, বাকি দুই বাহুর একটাকে আমরা ভূমি বলি আর একটাকে উচ্চতা বলি, উচ্চতা বা লম্ব বলি। দ্যাট মিন্স এখানে AC টাকে যদি আমি বলতে চাই ভূমি, তাহলে AD হচ্ছে আমার উচ্চতা। আমরা বলতে পারি হাফ ইনটু AC ইনটু AD। এর ভ্যালু কি আমরা জানি? হাফ, AC এর ভ্যালু হচ্ছে 6, AD এর ভ্যালুও কিন্তু 6। এই যে এখানে আমরা লিখে রেখেছি, দুটো সমান দেওয়া ছিল আমাকে। দ্যাট মিন্স এখানে আমরা পাচ্ছি 18 বর্গ একক। তো লক্ষ্য করো, চলো আমরা দেখি ত্রিভুজ AEC এর ক্ষেত্রে কি হয়। AEC এর ক্ষেত্রফল বের করতে গেলে এই যে AEC এই ত্রিভুজটা, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে? এই যে আমরা এখানে লম্ব আঁকছি, তো লম্ব আঁকলে এখানেও বলতে পারি আমরা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখানে আবার এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এর পাশের দুইটা বাহু, সন্নিহিত দুইটা বাহুই হবে ভূমি এবং উচ্চতা বা লম্ব। যে এই কোণটা 90 ডিগ্রি, তার সন্নিহিত দুইটা বাহুই একটা ভূমি আর একটা উচ্চতা বা লম্ব হয়। দ্যাট মিন্স আমরা বলতে পারি হাফ ইনটু AE ইনটু হচ্ছে আমার AC। তো এখানে এর ভ্যালু আমাকে প্রশ্নে দেওয়া ছিল 6, AC এর ভ্যালুও কিন্তু 6। দ্যাট মিন্স এখানেও পাচ্ছি আমরা 18 বর্গ একক। তো দুইটা আমরা 18 বর্গকে পেলাম, অনুপাত চাওয়া হয়েছে। তাহলে অতএব ত্রিভুজ ADC অনুপাত যেহেতু বাই ত্রিভুজ AEC, তো অনুপাত করলে আমরা 18/18, দ্যাট মিন্স আমরা পাচ্ছি 1/1, তাই না? তার মানে অনুপাত হবে, আমরা বলতে পারি 1:1। আমরা অনুপাত বলতে ভাগ করা বুঝি, তো ভাগ করলে আমরা কাটাকাটি করলে 1 পাচ্ছি। দ্যাট মিন্স দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:1। আমাকে এর পরের প্রশ্নে কোণ ABC, দ্যাট মিন্স এই কোণটার ভ্যালু আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আমাকে দেওয়া আছে এই কোণটা, যা ত্রিভুজ ABC এর বহিস্থ কোণ, আর দেওয়া আছে আমাকে ভিতরের একটা কোণ, কোণ BAC। একটা উপপাদ্য কি আমাদের মনে আছে? ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। ত্রিভুজের যে কোনো পাশ থেকে ত্রিভুজের বহিস্থ, যে এই কোণটা ত্রিভুজের বাহিরে, দ্যাট মিন্স বহিস্থ কোণ, তো এই বহিস্থ কোণটা সমান হবে ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের। বিপরীত কেন বলা হয়েছে? এই পাশের কোণটাও কিন্তু অন্তস্থ, এইটা না, এটা বাদে বাকি দুইটা অন্তস্থ কোণ। তো বাকি দুইটার একটা কিন্তু আমরা হচ্ছে কোণ BAC, আরেকটা হচ্ছে কোণ ABC। তাহলে এখানে আমাকে ACD বহিস্থ কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি, BAC অন্তস্থ কোণের মান দেওয়া আছে 20 ডিগ্রি। আমাকে কোণ ABC এর মান বের করতে হবে। পারবো না আমরা? সবাই পারার কথা। 45 - 20, দ্যাট মিন্স আমরা পাবো 25 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 25, দ্যাট মিন্স গ। আমরা আজকে ক্লাসের প্রথমে সম্পূরক কোণ নিয়ে আলোচনা করেছিলাম, এখন আসছে পূরক কোণ। পূরক কোণ বলতে কি বোঝায় মনে আছে কি? দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন একটাকে অপরটার পূরক কোণ বলা হয়। এখানে আমাকে কোণ M, একটা M কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি, বলা হচ্ছে কোণ M এর
পূরক কোণের দ্বিগুণের মান কত? আচ্ছা প্রথমেই বলো এই কোণটার পূরক কোণ কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি, এর পূরক কোণ হবে 40 ডিগ্রি। ওকে, কারণ দুইটা মিলে 90 হইতে হবে। এখন আমাকে বলছে পূরক কোণের দ্বিগুণের মান, তো এটাকে দ্বিগুণ করলে দ্যাট মিন্স 2 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 80 ডিগ্রি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে খ। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই একটু মনোযোগ সহকারে দেখবো আমরা। আমাকে যদি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দেয়, চেক করতে বলে যে কোনটা সমকোণী বা স্থলকোণী বা সূক্ষ্মকোণী ত্রিভুজ তৈরি করা যাবে, আমি কিভাবে চেক করব? হ্যাঁ লক্ষ্য করি, আমি একটা एग्जांपल দিয়েছি যে 3টা বাহুর দৈর্ঘ্য সাপোজ এ বি সি, যেখানে আমরা বলেছি এ এর থেকে বি বড়, বি এর থেকে সি বড়। আমরা एग्जांपल দিয়েছি 3টা বাহুর দৈর্ঘ্য। কারণ এখানে আমরা 3টা ত্রিভুজ এঁকেছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা হয়? অতিভুজ। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বড় হবে অতিভুজ। এখানে আমরা জানি এখানে 3টা বাহুর মধ্যে একটা সম্পর্ক বিরাজমান, যেটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা অ্যাপ্লাই করে থাকি, তাই না? এখানে আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার সমকোণীর জন্য। এখন এই যে একটা ত্রিভুজ স্থলকোণী, এই ক্ষেত্রে কি ঘটবে? এখানে সবচেয়ে বড় বাহু কোনটা? আমরা জানি বৃহত্তর কোণের বিপরীত বাহুটা বৃহত্তর হয়। তো এখানে যেহেতু এই ত্রিভুজে এই কোণটা স্থলকোণ, তো এর বিপরীত বাহুটাই কিন্তু সবচেয়ে বড়। খেয়াল করার বিষয়, বিপরীত বাহুটাই সবচেয়ে বড়। তো যেই বাহুটা সবচেয়ে বড়, লক্ষণীয় বিষয়, যেই বাহুটা সবচেয়ে বড় ওই বাহুর স্কয়ারের মান বাকি দুইটার স্কয়ারের যোগফল থেকে বড় হইতে হবে। এখানের সঙ্গে এখানে কম্পেয়ার করো। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজের স্কয়ার বাকি দুইটার স্কয়ারের যোগফলের সমান। স্থলকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা হবে, ওই বড় বাহুটার স্কয়ার বাকি দুইটার স্কয়ারের যোগফল থেকে অবশ্যই বড় হইতে হবে, তাহলেই স্থলকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। এখন আসি সূক্ষ্মকোণীর ক্ষেত্রে। সূক্ষ্মকোণীর ক্ষেত্রে এখানে খেয়াল করার বিষয়, 3টা কোণই কিন্তু সূক্ষ্মকোণ। এখানে সবচেয়ে বড় বাহু যেটা, তার চেয়ে বাকি দুইটার স্কয়ারের যোগফল কিন্তু বড় হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা হবে, তার চেয়ে বাকি দুইটার স্কয়ারের যোগফল অবশ্যই বড় হবে। এই কনসেপ্টটা ভালো করে বুঝলে আশা করি আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো। আমাকে বলা হচ্ছে স্থলকোণী ত্রিভুজ আঁকা যাবে, কিভাবে চেক করব? প্রথমেই দেখব 4টা অপশনের মধ্যে 3টা করে বাহু দেওয়া আছে, সবচেয়ে বড় কোনটা? এখানে 3টাই সমান, পসিবল না। এখানে দেখতে পাচ্ছি 4, এটা সমান হয়ে গেছে, বড় হয় নাই। এখানে হচ্ছে 3 4 5। আচ্ছা এখানে খেয়াল করলে আমরা দেখব 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার। দ্যাট মিন্স এটা সমকোণী ত্রিভুজ প্যাটার্ন। কোন প্যাটার্ন? সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে না। এইটা লক্ষ্য করি 3 4 6। আচ্ছা যদি আমরা চেক করি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটার ভ্যালু কত হয়? এটার ভ্যালু আমরা পাচ্ছি 25। আর আমরা জানি 6 স্কয়ারের ভ্যালু কত? 6 স্কয়ারের ভ্যালু হচ্ছে 36। দ্যাট মিন্স আমরা দেখতে পাইলাম 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার লেস দেন 6 স্কয়ার। যে ছোট দুইটার স্কয়ারের যোগফল বড়টার স্কয়ার থেকে ছোট হয়েছে, এই যে কনসেপ্টের সঙ্গে মিলেছে। দ্যাট মিন্স এইটা দিয়েই কিন্তু, এই অপশনটা দিয়েই স্থলকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব, বাকিগুলো নয়। আমাকে বলা হয়েছে এ বি সি সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়? 6 ডিগ্রি করে। বাহিরের যে কোণটা আছে, কোণ এ সি ডি, এইটার অর্ধেকের মান কত ডিগ্রি হবে? আচ্ছা আমরা সবাই জানি যে কোনো সরলরেখা বরাবর একটা কোণ যদি আমি চিন্তা করি, কোণটা হয় 180 ডিগ্রি। তো এখানে এই পুরো কোণটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। এইটা অলরেডি 60 হয়ে গেছে ভিতরেরটা, তাহলে বাহিরের অংশটার মান অবশ্যই হবে 120 ডিগ্রি। কারণ টোটাল যদি 180 হতে হয়, বাহিরেরটা অবশ্যই 120 ডিগ্রি। আর 120 ডিগ্রির অর্ধেক বলছে, কোন এসিডি বলে নাই, এর অর্ধেকের মান। তো 120 এর অর্ধেক হচ্ছে 60 ডিগ্রি। দ্যাট মিন্স সঠিক উত্তর হচ্ছে খ। এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু সবারই পারার কথা, যে ঠিক আগের প্রশ্নটা সলভ করেছি আমরা। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়। আমি যে কোনো এক পাশে যদি একটা বহিস্থ কোণ আঁকি, এই যে সরল রেখা বরাবর হওয়ার কারণে ভিতরেরটা 60 হইলে বাহিরের বহিস্থ কোণটা কত ডিগ্রি হবে? অবশ্যই 120 ডিগ্রি হবে।
এটাও কিন্তু একই সিকোয়েন্সের প্রশ্ন। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণগুলোর যোগফল কত? একটা সমবাহু ত্রিভুজের যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ আমরা 3 রাখতে পারি। তো যেহেতু এখানে সমবাহু ত্রিভুজ, ভিতরের কোণটা 60 ডিগ্রি হলে বাইরেরটা 120, তাহলে এটাও আমার 120 ডিগ্রি, এই বহিস্থ কোণটাও আমার 120 ডিগ্রি। লক্ষ্য করি 120 প্লাস 120 প্লাস 120, তাহলে বহিস্থ কোণগুলোর যোগফল হবে 360 ডিগ্রি। আরেকটি প্রশ্ন, আমরা এই টাইপের একটা প্রশ্ন কিন্তু একটু আগে সলভ করেছি। এই যে ত্রিভুজের বহিস্থ একটা কোণ দেওয়া আছে, ভিতরে 20 ডিগ্রি কোণটা দেওয়া আছে, বলা হচ্ছে বিএসি। বিএসি দ্যাট মিন্স এই কোণটার ভ্যালু কত ডিগ্রি হবে আমাকে বের করতে বলা হয়েছে। আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি বা যোগফলের সমান। এই কোণটা 60 ডিগ্রি হলে এই যে দুইটা অন্তস্থ কোণ, পাশেরটা নয় বাকি দুইটা, এই দুইটা কোণের যোগফল অবশ্যই কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। তো যেহেতু এইটা আমাকে 20 ডিগ্রি দেওয়া আছে, তো কোণ বিএসি এই কোণটার ভ্যালু অবশ্যই হবে 40 ডিগ্রি। দ্যাট মিন্স সঠিক উত্তর হচ্ছে খ। আশা করি আমরা যে এমসিকিউ গুলো দেখিয়েছি সবাই বুঝতে পেরেছো। কনসেপ্ট গুলো ঠিকমতো বুঝলে এই চ্যাপ্টারের ত্রিভুজ অংশের উপর বেস করে এমসিকিউ আসলে আশা করি সবাই অ্যানসার করতে পারবা। সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসে থাকার জন্য। ক্লাসটি ভালো লাগলে বা উপকৃত হলে তোমাদের যে কোনো ফ্রেন্ডের সঙ্গে ক্লাসটি শেয়ার করতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।